Welcome back to our Noshindi Online Pashala. Dear all viewers, students, guardians, everybody, hope you are fit and fine. I am also fine. Dear all viewers and present in front of you, I have joined with you for discuss about a topic. I think everybody you are working for your assignment, so at present you are somewhat busy. That is surprising news for you. A long days after you have got a work, that is assignment, so you are busy. But remember it, your assignment will be must fine and well done. Okay? Today you know that my lesson is English and topic is today I will discuss about change the voice to WS, what, who, whom, which. Okay, I think everybody you are ready for class, so let it get started. তোমরা বাংলায় বলছি সবাইকে বোঝার জন্য। তোমরা চেঞ্জ দ্য ভয়েস আমি আগে পড়াইছি নসুন্দি অনলাইন পাঠশালায়। আজকে একটা ছোট্ট ভিডিও ক্লাস করব, সেটা হচ্ছে কি যে চেঞ্জ দ্য ভয়েস WS কোশ্চেন, যেখানে আজকে আলোচনা করব হোয়াট, হু, হুম এবং হুইচ। তোমরা জানো, তোমরা ভয়েস করো 12টি সেন্টেন্সের মধ্যে 9টি সেন্টেন্সে সাধারণত ভয়েস চেঞ্জ হয়। প্রথম 9টি অলরেডি উই হ্যাভ ডিসকাস অ্যাবাউট দেম, এই সম্বন্ধে আমরা আলোচনা করেছি। আজকে একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে WS। ডোন্ট ওয়ারি, এটা তোমাদের ভয়ের কিছু কারণ নেই, একটু লক্ষ্য করলে তোমরা অবশ্যই পারো। প্রথমে আমি একটা কাজ করব, আমরা বেশি প্র্যাকটিস করব গ্রামার গ্রামার গ্রামার, নোট 1 2 নোট 3, স্ট্রাকচার এগুলো না করে আমরা সরাসরি কিছু প্র্যাকটিস করব। বই থেকে খুলে অনলাইন থেকে তুমি বারবার প্র্যাকটিস করবা এবং তোমার সহজ হয়ে যাবে, তখন তোমার গ্রামারটা নিজেই চলে আসবে। অতএব আমরা একটু প্র্যাকটিস করি, পাশাপাশি আলোচনা করি। দেখা যাক, প্রথমে আমি একটা সেন্টেন্স এখানে লিখলাম, সেটা হচ্ছে অ্যাক্টিভ হচ্ছে কি হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস এবং দ্যাট ইজ ইন্টারোগেটিভ সেন্টেন্স। এখন সেটাকে যদি আমরা প্যাসিভ করি তাহলে কি করা যায়? প্রথমে আমরা লক্ষ্য করব এখানে হোয়াট কি, যেহেতু কি এখানে তুমি কি চাও, অবশ্যই সেটা অবজেক্ট, এবং ডু হচ্ছে কি মূল ভার্ব প্লাস ওয়ান্ট, চাও সেটাও ভার্ব। এই ধারাটা এটা আসছে আমরা ইন্টারোগেটিভ করার জন্য আসছে। ইউ হচ্ছে কি সাবজেক্ট। তাহলে আমরা যেহেতু প্রথমে প্যাসিভ করলে অবশ্যই আমাদের কি করতে হবে? সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব এইগুলা সেন্টেন্স, অ্যাক্টিভ সেন্টেন্স থেকে আইডেন্টিফাই করতে হবে। এট ফার্স্ট উই হ্যাভ টু আইডেন্টিফাই সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, অক্সিলারি ভার্ব ফ্রম সেন্টেন্স, WS সেন্টেন্স। তাহলে আমরা প্রথমে কি করব? এটাকে সাবজেক্ট করে ফেলব। এটাকে আমরা যেরকম, এটা বাংলাটা হচ্ছে তুমি কি করছো, যেহেতু এটা হচ্ছে কি, আমরা জানি যে মূল ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে তুমি কি করছো সেটা ছিল অবজেক্ট, কিন্তু এই হোয়াটকে আমরা সাবজেক্ট করে ফেললাম। এবং এই সেন্টেন্সটা যেহেতু ডু আছে, আমরা জানি সেটা কি প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স, এবং প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স থাকলে অক্সিলারি ভার্ব হিসাবে ইচ, এম, ইচ, আর বসবে সাবজেক্ট টু পার্সন অনুসারে। তাহলে যেহেতু এখানে হোয়াট, তাহলে এটার সাথে আমরা কি বসাবো? ইচ। যেহেতু এটা ডু, ডু মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে ইচ বসবে। তাহলে হোয়াট ইচ, তারপরে কি বসবো? ওয়ান্টেড।
যেহেতু ওয়ান এর পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে ওয়ান্টেড, ওয়ান্টেড বাই এবং ইউর পরিবর্তে ইউ এর অবজেক্টিভ আমরা এক্সক্লেমেটরি চিহ্নটা বসায় দেব। ঠিক তদ্রূপ ভাবে আমাদের পরবর্তী সেন্টেন্সটা একটু আলোচনা করি। হোয়াট আর ইউ ডুইং? অবশ্যই সেটা তোমরা জানো, যেহেতু এখানে আর রয়েছে এবং আইএনজি রয়েছে, তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে আমাদের এম বিং ইজ বিং বসবে। তাহলে প্রথমে আমরা লক্ষ্য করি ঠিক তদ্রূপ আমরা এখানে কি করব, হোয়াট লিখব, এবং যেহেতু এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স তাহলে কি হবে, ইজ বিং, অক্সিলারি ভার্ব হবে কি, ইজ বিং, এবং ডু এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, ডান, ডান, এবং বাই ইউ এর অবজেক্টিভ কেস হচ্ছে কি, ইউ, এবং ইন্টারোগেটিভ চিহ্ন বসবে। আন্ডারস্ট্যান্ড? ওকে, তাহলে নেক্সট উই আর গোইং টু ডিসকাস নেক্সট, দ্যাট ইজ হো। আমরা এখন আলোচনা করলাম ডব্লিউ এক্সপ্রেশন হোয়াট নিয়ে, এখন আমরা আলোচনা করব কি, হো নিয়ে আলোচনা করব। হোয়াট, হুইচ, এইগুলার চেয়ে হুম এবং হো একটু ব্যতিক্রম। আমরা জানি হো থাকলে বাই হুম দিয়ে আমরা সেন্টেন্সটা শুরু করতে হয়, এটা আমরা জানি, কিন্তু আবার হুম থাকলে সেটা হো হয়ে যায়। হো এর অবজেক্টিভ কেস হিসাবে আমরা কি ব্যবহার করি, হুম। এক্ষেত্রে আমরা লক্ষ্য করছি এখানে হো সাবজেক্ট, এখানে যেমন অবজেক্ট, এটা হবে কি সাবজেক্ট, এবং এটা হবে ভার্ব, আর এটা হবে কি অবজেক্ট। তাহলে আমি যদি এভাবে চিন্তা করি যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্স, তাহলে এখানে আমি মনে করো এখানে সাবজেক্ট নেই, তাহলে এখানে কি আছে, ইজ। যেহেতু এখানে ইনডিফিনিট টেন্স তাহলে এন ইজ আর, তাহলে ইজ এন্ড দিস ইজ হবে, তাহলে আমরা অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করব। দিস ইজ না দিয়ে ইজ দিস, তারপরে হচ্ছে কি ডান, ডান, তারপরে আমরা কি বসাতে পারি, বাই, এখানে হো থাকলে হো। ঘটনাটা কিন্তু এই হওয়ার কথা ছিল, কিন্তু এখানে একটু সমস্যা হচ্ছে যে ডব্লিউএস পোরশন যদি থাকে তাহলে সেটা আমরা সেন্টেন্সের স্টার্টিং এ বা সেন্টেন্সের প্রথমে সেটা ব্যবহার করতে হবে। অতএব এখানে এই যে হুম হচ্ছে ডব্লিউএস পোরশন, তাহলে এটাকে আমরা কি করব, কেটে এই জায়গায় নিয়ে আসতেছি, বাই হুম। তাহলে আমরা কি হলো, এবং এই জায়গায় আমরা কি করলাম, ইন্টারোগেটিভটা চিহ্ন দিলাম। তাহলে আমরা কি বুঝবো, যে হো থাকলে এইভাবে সাধারণত বাই হুম দিয়ে সেন্টেন্সটি শুরু করতে হয়। তাহলে হো থাকলে বাই হুম, এবং দিস ইজ হওয়ার কথা, যেহেতু সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, তাহলে ইজ দিস ডান, তোমার এইভাবে সঠিক। ওকে, তাহলে ঠিক তদ্রূপ আমরা আরেকটা সেন্টেন্স প্র্যাকটিস করি। তুমি যত সেন্টেন্স প্র্যাকটিস করবে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, তুমি যত প্র্যাকটিস করবে তত তোমার সহজ হয়ে যাবে। গ্রামার, গ্রামার, নোট, নোট, ভার্ব, স্ট্রাকচার ইত্যাদি আমরা এত আলোচনা করতে করতে প্র্যাকটিস না করার কারণে সেই ল্যাঙ্গুয়েজটা আমরা সহজে বুঝতে পারি। তুমি যত প্র্যাকটিস করবে তত তোমার কাছে সহজ হয়ে যাবে। আরেকটা প্র্যাকটিস করি, সেটা হচ্ছে যেরকম হো আর ইউ প্লেইং ক্রিকেট, ক্রিকেট খেলছে। আরেকটা কথা হচ্ছে যে আমরা সাধারণত এইখানে একটু যেরকম একটু বাংলা বলি, সহজ হয়ে যাবে। হোয়াট ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। তাহলে এটা যখন আমি করছি, তাহলে প্যাসিভ করার সময় আমরা কি হয়ে গেছে, তোমার দ্বারা কি করা হয়ে আছে। ঠিক এইভাবে এখানে লক্ষ্য করব যে হোয়াট আর ইউ প্লেইং ক্রিকেট, হ্যাঁ, হো আর ইউ প্লেইং ক্রিকেট, কে ক্রিকেট খেলছে। এখানে এটা সাবজেক্ট হয়ে আছে আমরা জানি, এবং তোমার ভার্ব, এবং এটা অবজেক্ট, এটা ভার্ব এবং এটা অবজেক্ট। তাহলে আমরা জানি যে হো থাকলে প্রথমে বাই হুম দিয়ে আমরা সেন্টেন্সটা স্টার্ট করব। তাহলে এখানে শুরু করি বাই হুম, এবং কি হবে এখানে, এখন শুরু হবে কি
ইউ আর, যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে ইউ আর না সরি ক্রিকেট, অবজেক্টটা কি ক্রিকেট, তাহলে ক্রিকেট ইজ বিং, এম বিং, আর বিং, যেহেতু এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাহলে তোমার কি ইজ বিং, আর বিং, এম বিং, এবং ক্রিকেট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এই ক্ষেত্রে উই হ্যাভ টু ইউজ ইজ বিং। তাহলে আমরা কি ব্যবহার করব, যেহেতু প্রথমে ইন্টারোগেটিভ সেন্টেন্স ইজ, তারপরে ক্রিকেট, ইজ ক্রিকেট, তারপরে বিং, না সরি ভুল হয়ে গেছে, একটু নেই, এক মিনিট, সরি, by whom is being cricket played, এবং এখানে হবে ইন্টারগেটিভ চিহ্ন। তারপর আমাদের কি হলো, বাংলাটা হয়ে গেছে যে তোমার দ্বারা ক্রিকেট খেলা হয়েছে। ঠিক তদ্রূপ আমরা এখানে আরেকটা সেন্টেন্স লক্ষ্য করি, হুইচ বুক ডু ইউ লাইক, তুমি কোন বইটা পছন্দ করো, হুইচ বুক ডু ইউ লাইক, তুমি কোন বইটা পছন্দ করো। তাহলে আমরা এখানে জানি যে হুইচ কখনো একা একা কোনো কাজ সম্পূর্ণ করতে পারে না, হুইচ এর সাথে অবশ্যই একটা নাউন থাকে, এবং হুইচ এর সাথে নাউন এইটা কোন বুকটা, তাহলে আমরা হুইচ বুক ডু ইউ লাইক, তুমি কোন বইটা পছন্দ করো। অতএব এটাকে আমরা কি এখানে বসাবো, হুইচ বুক, এবং তুমি কি যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এখানে কি হবে, হুইচ বুক তাহলে হুইচ বুক ইজ লাইকড, লাইকড বাই ইউ। এখানে লক্ষ্য করব আমরা সেটা ইন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, অতএব প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হলে এখানে অক্সিলারি ভার্ব হিসেবে এম, ইজ, আর বসবে, এবং লাইক এর পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে লাইকড এবং বাই ইউ। এখন লাস্ট অফ অল আমরা ডিসকাস করব whom did he want। আমরা হো থেকে জানি হো থাকলে বাই whom দিয়ে শুরু হয়, তাহলে whom থাকলে ঠিক তদ্দিক তার সাবজেক্টিভ কেস হবে, সেটা হবে কি প্যাসিভ বসবে হো, তারপরে যেহেতু এটা কি পাস্ট ইনডিফিনিট টেন্স, আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে তোমার প্যাসিভ করতে গেলে অক্সিলারি ভার্ব ওয়াচ অথবা ওয়্যার বসে, তাহলে এই ক্ষেত্রে আমরা কি বসাবো, যেহেতু এখানে ওয়াচ, হো ওয়াচ এবং হেল্প, হেল্প বাই, এবং এখানে হি আছে, তার অবজেক্টিভ কেস কি হবে, তখন বাংলাটা কি ছিল যে কারা তোমাকে সাহায্য করেছিল, তাহলে এটা হবে হো, কার দ্বারা তোমার কি সাহায্য করা হয়েছিল, বাংলাটা হয়ে যাবে এরকম। এখন তুমি বাড়িতে যত প্র্যাকটিস করবে, এইভাবে তোমার বই থেকে আরো কিছু অ্যাক্সেসরিজ নেবে, নেওয়ার পরে প্রতিটা টেন্স ব্যবহার করবে, ডব্লিউএস কোশ্চেন ব্যবহার করবে, এবং এইভাবে যখন তুমি প্র্যাকটিস করবে তাহলে তোমার বিষয়টা সহজ হয়ে যাবে। তাহলে আমরা একটু একটা সেন্টেন্সকে একটু বারবার প্র্যাকটিস করি, দেখি কি হয়। Okay, dear friend, have you complete? If you want, you will write this. চাইলে তুমি লিখতে পারো, লিখে পরে এগুলো দেখতে পারো, আর ভিডিও দেখলে তোমার হয়ে যাবে। ওকে, নাও আই উইল ব্রাশ। এখন আমি আরেকটা প্র্যাকটিস করছি, সেটা
হচ্ছে কি যে মনে করো 7 নাম্বার একটি তুমি হোয়াট হ্যাভ ইউ রিডিং, তুমি কি পড়ছো। আমি একটা প্র্যাকটিস করার জন্য আরেকটা টেন্স, আমি তোমার হোয়াট দিয়ে কি ব্যবহার করলাম, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি হোয়াট দিয়ে ব্যবহার করছি, তুমি লেখো লক্ষ্য করে। এখন আরেকটা টেন্স আমি লক্ষ্য করব, সেটা হচ্ছে কি প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সরি, এখানে হ্যাভ যেহেতু এখানে রিড হবে, কারণ যেহেতু এটা পাস্ট পার্টিসিপল ফর্ম, অতএব হোয়াট হ্যাভ ইউ রিড, তুমি কি পড়েছো, এই মাত্র শেষ হয়েছে। তাহলে আমরা প্যাসিভ কি করব, প্যাসিভ করব হোয়াট, আমরা প্রথমে হোয়াট সাবজেক্ট, যেহেতু এখানে অবজেক্ট আমরা এখানে প্রথমে বসাবো সাবজেক্ট হিসেবে। তারপরে আমরা জানি যে সেটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকলে তোমার অক্সিলারি ভার্ব কি হয়, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বসাবো, হোয়াট হ্যাজ, তারপরে হোয়াট হ্যাজ বিন রিড বাই ইউ এবং ইন্টারমিডিয়েট চিহ্ন। এই হচ্ছে আমাদের আরেকটা উদাহরণ। আরেকটা লক্ষ্য করবা যে আমরা যদি এখন হোয়াট দিয়ে একটা সেন্টেন্স ব্যবহার করি অন্য টেন্সে, যেমন পাস্ট ইনডিফিনিট টেন্সটা আমরা করি নাই, তাহলে একটু দেখি। হোয়াট ডু ইউ ডু, এটা হচ্ছে কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তুমি কি করো। তাহলে একটু লক্ষ্য করি, একটু প্র্যাকটিস করি, সেটা হচ্ছে প্যাসিভ যদি করি তাহলে কি হচ্ছে, প্যাসিভ করলে আমরা প্রথমে হোয়াট বসাবো, হোয়াট, তারপরে যেহেতু এখানে ডু রয়েছে তাহলে আমার বুঝতে হবে সেটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে এম ইজ আর আসবে। তাহলে হোয়াট ইজ ডান, পাস্ট পার্টিসিপল ফর্ম কি হবে, ডু থেকে ডান হবে। তাহলে হোয়াট ইজ ডান বাই এবং অক্সিলারি ইন্টারমিডিয়েট চিহ্নটা যেভাবে ছিল সেভাবে আমরা ব্যবহার করব। তোমরা ইচ্ছা করলে লিখতে পারো। ওকে, হ্যাভ ইউ কমপ্লিট? ওকে, এখন আরেকটা টেন্স আমি হু দিয়ে আবার একটা টেন্স ব্যবহার করি, সেটা হচ্ছে কি যে হু has done the work, active। তাহলে আমরা সেটাকে যদি প্যাসিভ করি তাহলে কি হবে একটু লক্ষ্য করো, প্যাসিভ করলে প্রথমে আমরা হো বসাবো, সরি হো থাকলে আমরা কি হচ্ছিল বলছিলাম যে হো থাকলে বাই হোম, আমরা সেন্টেন্সটা স্টার্ট করব বাই হোম। তারপরে কি করব, এখানে হ্যাজ যেহেতু প্রেজেন্ট পারফেক্ট টেন্স, তাহলে অক্সিলারি ভার্ব বসবে কি হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তাহলে এখানে হু হ্যাজ the work, অবজেক্ট হচ্ছে ওয়ার্ক, তারপরে বিন, who has the work been এবং done এবং
ছিল যে কে কাজটি করিয়াছে, এটার বাংলাটা হচ্ছে অ্যাক্টিভ যেটা সেটা হচ্ছে কে কাজটি করিয়াছে, তারপর হচ্ছে কার দ্বারা কাজটা করা হয়েছিল। যেহেতু আমরা প্যাসিভ, এর বাংলা হচ্ছে সেটা কার দ্বারা কাজটি হয়েছে। এভাবে তো ডিয়ার ফ্রেন্ডস, তোমরা এখন খুবই ব্যস্ত অ্যাসাইনমেন্ট নিয়ে। গভর্নমেন্টেরই শিক্ষা মন্ত্রণালয়ের একটা নির্দেশনা, তোমরা কাজ করছো ভালো। তবু ফাঁকে ফাঁকে তোমরা বিভিন্ন অনলাইনের যে ক্লাসগুলো রয়েছে ভিডিও, সেটাও দেখবে। এটা তোমাকে অন্য লাইনে যত তুমি আসক্ত হবে তত তোমার জন্য ভালো হবে। দ্যাট ইজ গুড সাইড ফর ইউ, দ্যাট ইজ গুড সাইড ফর স্টুডেন্ট লাইফ। আই এম শিওর দ্যাট যদি তুমি সবসময় ফলো করো, ইউর স্কিল ইজ ডেভেলপিং ডে বাই ডে। ওকে, টাইম is already about to end. I have to go in front of you. Goodbye to all.